नरेंद्र मोदी कायर है बीजेपी हटाओ बीजेपी हटाओ धर्मेंद्र प्रधान धिक्कार नरेंद्र मोदी हाय 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 नरेंद्र मोदी step down step down step down Amit Shah step down step down step down Amit Shah step down step down step down Amit Shah step down Amit Shah step down हाय 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 धर्मेंद्र प्रधान हाय हाय धर्मेंद्र प्रधान के पदत्याग करते হবে এই বিক্ষোভ বিক্ষোভের আওয়াজ উঠুক কেন্দ্রীয় বিজেপি সরকারের পুলিশ বাহিনী দ্বারা
দুর্নীতি বন্ধ হোক, স্বচ্ছতা নিশ্চিন্ত হোক। সরকারের পুলিশ বাহিনী নির্মমভাবে একটা রাজনৈতিক দলকেই দলের কর্মসূচিতে অংশগ্রহণ করতে হয়। পাশে আমরা যেখানে আজকে অনুষ্ঠানটা সমাপ্ত করেছি, এখানে দেখলাম কিছু স্টুডেন্ট তারা গত 3 দিন ধরে এখানে এজিটেশন করছে। যে ইস্যু নিয়ে আমরা আজকে আন্দোলন সংগঠিত করেছি কিংবা রাহুল গান্ধী কথা বলছেন, তাদের ইস্যু সেম, স্টুডেন্ট ওয়েলফেয়ারের জন্য। কাটিং অ্যাক্রস পলিটিক্যাল লাইন্স আমি অনুরোধ করবো রাজ্য ছাত্র সমাজকে এগিয়ে আসার জন্য, ছাত্রদের হয়ে ফ্ল্যাগ ছাড়া আন্দোলন করার জন্য। আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে, যা চলছে দেশ জুড়ে, আমাদের দিন তো প্রায় শেষ, কিন্তু এই যে ছাত্রছাত্রীরা, আমার ছেলে মেয়ের বয়সী যারা পড়াশোনা করেন, তাদের ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করতে চায় কংগ্রেস। রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা লড়াইটা লড়ছি। আমার অনুরোধ থাকবে সমস্ত ছাত্র সমাজের কাছে, আপনার হাক মাংনে খেলি আপনার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আপনারা বেরিয়ে আসুন, ঝাঁপিয়ে পড়ুন, এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে গর্জে উঠুন। এটি আমার অনুরোধ থাকবে ছাত্র সমাজের কাছে। রুখে দেওয়া যায় কিভাবে, এই জালিয়াতির বিরুদ্ধে সোচ্চার হয়ে সংসদ থেকে সড়ক অবধি রাস্তায় নেমে গণ আন্দোলন সংগঠিত করা যায়, সেই লক্ষ্যে জাতীয় কংগ্রেসের নেতৃত্ব রাস্তায় নেমেছেন। আজকে আন্দোলন সূচির মাধ্যমে এই কর্মসূচি নিয়েছে। আপনারা জানেন, গত 2-3 দিন ধরে সংসদে আলোচনা করতে না পেরে যখন রাহুল গান্ধী সংসদ থেকে বেরিয়ে এসেছেন এবং এই আন্দোলনে ছাত্র সমাজকে সমর্থন জানিয়ে ছাত্র সমাজের যে আন্দোলন, এই আন্দোলনকে আরো বেশি করে অনুপ্রাণিত করার লক্ষ্যে উনি যখন প্রধানমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, সেখানে তাকে শুধু আটকে দেওয়াই হয়নি, তার প্রতি আরক্ষা প্রশাসনকে লেলিয়ে দিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে নির্মম, কলঙ্কজনক, জঘন্য একটা মনোবৃত্তির পরিচয় দিয়েছেন, আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ধিক্কার জানাই। অবিলম্বে অমিত শাহর পদত্যাগ আমরা চাই। অমিত শাহকে পদত্যাগ করার জন্য আমাদের এই আন্দোলন থেকে আমরা আহ্বান রাখছি। আমরা জানি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে
সমাজের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়ে যারা ওই মসনদের অন্য দরজা দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, যে নরেন্দ্র মোদী ছাত্রদের মোকাবেলা করতে ভয় পান, যে নরেন্দ্র মোদী সংসদে বিরোধীদের মোকাবেলা করার জন্য ওনার কোনো জুৎসই উত্তর নেই, আজকে সেই নরেন্দ্র মোদীকে সংসদ থেকে যখন পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে হয়েছে, আমরা ঘোষণা করছি নরেন্দ্র মোদীজি পালাতে দেব না। দেশের এই বিপর্যয়ের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে, আপনাকে উত্তর দিতে হবে, নয়তো আপনাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, এই গদি ছেড়ে দিতে হবে। এই গদি যদি আপনি ছাড়তে না চান, তাহলে দেশের ছাত্র সমাজ, যুব সমাজ রাস্তায় নেমেছে, আপনাকে বাধ্য করা হবে এই দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে কেড়ে নেওয়ানোর জন্য। আজকে এই আন্দোলন সারা দেশের সমস্ত যুব সমাজকে তাদের যে অধিকার, তাদের যে এই পরীক্ষা সংক্রান্ত যে প্রসেসের কথা রাহুল গান্ধীজি বলেছেন, তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ করে আমাদের এই আন্দোলনে আমরা অংশগ্রহণ করছি। রাহুলজিকে আমরা এই আন্দোলনে লক্ষ্য করেছি যে উনি আহত হয়েছেন, ওনাকে টেনে হিসেবে নিয়ে গ্রেপ্তার করতে হয়েছে, এবং এই গ্রেপ্তার করার মধ্যে দিয়ে নরেন্দ্র মোদীজির যে একটা সহনশীল তার যে মনোবৃত্তি, তার যে অসহিংস মনোভাব, তার সরকারের এটা প্রতীয়মান হয়েছে। সাথে সাথে আমরা বলতে চাইছি, এই কদিনব্যাপী দিল্লিতে যে সংগঠনের মাধ্যমে সেখানে যে আন্দোলন চলছে, এই আন্দোলনে আরক্ষা প্রশাসন যেভাবে বেপরোয়া ওই অমিত শাহর নির্দেশে লাঠিচার্জ করেছেন, যেভাবে ছাত্রদের রক্তাক্ত করেছেন, এবং এই আন্দোলনে অনেক সমাজ কর্মীও যোগ দিয়েছিলেন, তাদের প্রতি যে অশালীন ব্যবহার হয়েছে, যেভাবে ওই ভর্তি ছাড়া বিজেপির গুন্ডাদের লাঠি দিয়ে এই আন্দোলনের দমন পীড়নের জন্য বিজেপি সরকার পাঠিয়েছে, তার বিরুদ্ধে আজকে রুখে দাঁড়িয়ে ছাত্র সমাজ যেভাবে প্রতিহত করে চলেছিলেন, আর যার ফলশ্রুতিতে দেখা গেছে সমাজকর্মী ওয়াংচুক থেকে শুরু করে সেখানে অনেকেই এই গণ অনশনে এসে সামিল হয়েছেন। মূলত আজকে সর্বভারতীয় কংগ্রেস কমিটির আহ্বানে আমাদের ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই এবং যুব কংগ্রেসের একটা সম্মিলিত প্রচেষ্টায় আমরা আজকে ছাত্র কি গুঞ্জ, আমাদের যে সর্বভারতীয় অনুষ্ঠানটা চলছে রাহুল গান্ধীজির নেতৃত্বে, আমরা এটা আজকে আমাদের ত্রিপুরা প্রদেশের কংগ্রেসের আহ্বানেও বটে আমরা এটা করেছি স্টুডেন্ট হেলথ হোমে। গতকাল আপনারা দেখেছেন এই ভারতবর্ষের মধ্যে যখন ছাত্রছাত্রীরা নিট প্রশ্নপত্র ফাঁসের ফলে বারংবার এনএসওয়াই গোটা ভারতবর্ষের মধ্যে আন্দোলন করে যাচ্ছে, যুব কংগ্রেস আন্দোলন করে যাচ্ছে, সেই জায়গায় দেশের বর্তমান এলওপি অর্থাৎ রাহুল গান্ধীজি সেখানে বারংবার এই রাষ্ট্রের সরকারকে আহ্বান করেছিল যে এই বর্তমান যে শিক্ষামন্ত্রী আছে ওনার যেন ইস্তফা নেওয়া হয়, এবং ছাত্রছাত্রীরা যারা আত্মহত্যা করেছে তারা কেন আত্মহত্যা করলো তাদেরকে একটা মুআওয়াজা দেওয়া হয়, একটা জরিমানা দেওয়া হয়, এবং দেশের পার্লামেন্টের মধ্যে একটা আইন যেন পাশ করানো হয় যার মধ্য দিয়ে আগামী দিনে এইরকমভাবে আর নিট প্রশ্নপত্র ফাঁস হবে না। কিন্তু সেই জায়গায় সরকার যখন বারংবার আমাদের দাবি মানছিল না, এই রাষ্ট্রের ছাত্র সমাজ ওই যন্তর মন্তরে নিরীহভাবে তারা যখন আন্দোলন করে যাচ্ছিল 20 দিন ধরে, সুনাম ওয়াংচুকজি যেখানে অনশন করে যাচ্ছিল ন্যায্য দাবি দেওয়ার স্বার্থে, যে দাবিগুলোকে আমরা এনএসওয়াই, যুব কংগ্রেস এবং সর্বভারতীয় কংগ্রেস সমর্থন করেছে, আমরা দেখলাম সুনাম ওয়াংচুককে জোর করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। তারপর যন্তর মন্তরে নিরীহ ছাত্রছাত্রীদের উপর সেখানে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেখানে পুলিশি বর্বরতা করা হয়েছে, তাদের মেরে রক্তাক্ত করা হয়েছে, পাতা ফাটিয়ে দেওয়া হয়েছে, তারা বর্তমানে হাসপাতালে বন্দী। সেই জায়গায় আমাদের বর্তমান এলওপি রাষ্ট্রের কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীজি গতকাল যখন সেখানে ওম বিড়লার সঙ্গে দেখা করে ওনার কাছ থেকে একটা দাবি করলেন যে ছাত্রছাত্রীদের বিষয়টা নিয়ে আমরা একটা ডিসকাশন করতে চাই পার্লামেন্টের ভিতরে। এই পার্লামেন্ট আমাদের পার্লামেন্ট, অর্থাৎ ছাত্র সমাজের পার্লামেন্ট। আমরা এই ভোট দিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহকে বানিয়েছি। সেখানে উনি যখন বললেন ছাত্র সমাজের সাথে আলোচনা করতে চাই, দেখলাম নরেন্দ্র মোদী সরকারের একটা পালতু তুতা পাখি ওম বিড়লাজি সেখানে নাকচ করে দিয়েছে। রাহুল গান্ধীজির নেতৃত্বে ওই কায়া
আর নরেন্দ্র মোদীর বাসভবন যখন ঘেরাও করা হলো শান্তিপূর্ণভাবে ছাত্রছাত্রীদের স্বার্থে, আমরা দেখেছি সেখান থেকে রাহুল গান্ধীকেও অ্যারেস্ট করে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে, আমাদের প্রিয়াঙ্কা গান্ধীজিকে গ্রেফতার করা হয়েছে, কেসি বেণুগোপালকে গ্রেফতার করা হয়েছে। তারা দেখানোর চেষ্টা করছে পুলিশি বর্বরতার মধ্য দিয়ে, রাষ্ট্রীয় স্বৈরাচারিতার মধ্য দিয়ে আমাদের কংগ্রেসের আন্দোলন এবং এনএসওয়াই যুব কংগ্রেস আর ছাত্র সমাজের আন্দোলনকে দাবিয়ে দেওয়া যাবে। সেই জায়গায় আজকে আমরা ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই আমরা এখানে জানান দিতে এসেছি। আপনারা একটু পেছনে গেলে দেখবেন এই রাজ্যের ছাত্র সমাজ, এনএসওয়াই বলুন বা অন্যান্য সংগঠনগুলো বলুন, শুধুমাত্র আমাদের ন্যায্য দাবি দেওয়া, একজন ছাত্র হিসাবে আমিও একজন ছাত্র হিসেবে আমাদের দাবি দেওয়াটা অতি সামান্য, এগুলো পূরণের জন্য আমরা আন্দোলন করছি। কিন্তু পুলিশ নরেন্দ্র মোদীর নেতৃত্বে, অমিত শাহের নেতৃত্বে মেরে আমাদের মাথা ফাটিয়ে দিচ্ছে। তাই আমরা এখান থেকে তাদের জানান দিতে এসেছি, যতই মারবে, যতই মাথা ফাটাবে, এই রাষ্ট্রের ছাত্র সমাজের জন্য রাহুল গান্ধীজির নেতৃত্বে এই দেশের মধ্যে এনএসওয়াই, যুব কংগ্রেস, প্রদেশ কংগ্রেস এবং অন্যান্য যতগুলো রাজনৈতিক দলের ছাত্র সমাজ সংগঠন আছে, অরাজনৈতিক ছাত্র সংগঠন আছে, আমরা এই স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই জারি রাখবো যতক্ষণ না পর্যন্ত আমাদের অধিকার আদায় হয়। ধন্যবাদ।